আছে। নমস্কার বন্ধুরা, আজ 8ই জুলাই 2025 শুরু হলো আমাদের নতুন চ্যানেল গল্প শুধু গল্প নয়, সত্য ঘটনা। আজ আমি তোমাদের একটি ভৌতিক ঘটনা শোনাবো। ঘটনাটি মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামের একজন মারুতি চালকের সঙ্গে ঘটেছিল। ঘটনাটি আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটি যেমন অদ্ভুত তেমনই অবিশ্বাস্য। ঘটনাটি শুনে আমার তো প্রচণ্ড ভয় লেগেছে। আর তোমাদের কেমন লাগে ঘটনা শুনে জানিও। আর এই চ্যানেলে আজ প্রথম দিনের যারা পডকাস্ট শুনছো সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নাও, যাতে নতুন ঘটনা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তবে আর কথা বাড়াবো না, চলে যাই মূল ঘটনায়। আমার স্কুলের এক বন্ধু, সেই বন্ধুর নাম আমি বলছি না, আমাকে যেভাবে সে ঘটনাটি শুনিয়েছিল আমি সেভাবেই তোমাদের বলছি। সময়টা ছিল বর্ষাকাল। সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। গ্রামে বর্ষাকালে একটু বেশি বৃষ্টি হয়, রাস্তাঘাট যথেষ্ট কাদা থাকে। মেদিনীপুরের একটি গ্রামে মারুতি চালিয়ে জীবিকা নির্বাহ করত চন্দন। সেদিন সকালে দুটো ভাড়া খেটে এসেছে, বিকালে বাড়ি ফিরে একটু বিশ্রাম নিচ্ছে। লোন করে কোনো রকমে সে মারুতিটা কিনেছে, নিজেই ড্রাইভার। সন্ধ্যা তখন 7টা কি 7:30 হবে। সেই সময় একজন কাস্টমারের ফোন আসে তার কাছে। পাশের গ্রামের এক বৃদ্ধা ভীষণ অসুস্থ, তাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন কোনো রকম অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, তাই এক্ষুনি যেতে হবে তাকে। এখানে বলে রাখি, গ্রামের দিকে সচরাচর রোগীদের মারুতি ভ্যানে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা বলছি। তখন এত গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাঘাটও এত কিন্তু উন্নত ছিল না। তখন সবেমাত্র বাজারে কিপ্যাড ফোন এসেছে। ফোন পেয়ে চন্দন আর দেরি করেনি, তাড়াহুড়ো করে সে বেরিয়ে পড়ে। বাড়িতে বলে যায় ফিরতে রাত হবে, সবাই যেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সে এসে ডাকলে তবেই যেন দরজা খোলে। তখন গ্রামে গঞ্জে চোর ডাকাতের উপদ্রব ছিল প্রচুর। চন্দন যখন পাশের গ্রামে গিয়ে পৌঁছলো তখন রাত 8টা বাজে। বৃদ্ধার অ্যাটাক এসেছে, অবস্থা খুবই সিরিয়াস। কলকাতায় নিয়ে যেতে হবে এক্ষুনি। রোগীকে গাড়িতে তুলে তারাও তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। বৃদ্ধার সঙ্গে গাড়িতে উঠল তার ছোট নাতি। চন্দন গাড়ি ছুটিয়ে দেয়। বৃষ্টি আর কাদার কারণে তাদের গ্রাম থেকে বেরোতে বেশ বেগ পেতে হলো। তারা যখন সবেমাত্র মেন রোডে উঠেছে তখন রাত্রি 9টা বেজে গেছে। এদিকে বৃদ্ধার অবস্থা ক্রমশ কিন্তু খারাপ হচ্ছে। গ্রামে তখন এত ইলেকট্রিক আসেনি, গাড়ির আলোতে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই। তারা যখন মেছোগ্রামে 3 মাথার মোড়ে এসে পৌঁছলো তখনই হঠাৎ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল ড্রাইভার। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে রক্ষা। গাড়ির পেছনের সিটে বসে থাকা বৃদ্ধার নাতি বলল, আরে কি হলো দাদা, গাড়ি থামালেন কেন? চন্দন ভয়ে ভয়ে বলল, ও ও ওটা কি কি ছিল ভাই? ওটা কালো কুচকুচে কালো একটা বেড়ালের মতো, ওটা কি? অনেকটা বড়, ঠিক যেন চাকায় এসে পড়লো, তাই তো ব্রেক করলাম। গাড়ি থেকে নেমে টর্চ জ্বালিয়ে দেখা গেল কিছুই নেই সেখানে। চন্দন কিছুটা ভয় পেয়েছে। সে স্পষ্ট কিছু একটা দেখেছে, সে জানালো। বৃদ্ধার নাতি একটু বিরক্ত হয়ে বলল, আরে নেশা টেশা করে গাড়ি চালাচ্ছ নাকি? আরে তাড়াতাড়ি চলো, না হলে ঠাকুমাকে বাঁচানো যাবে না। আবার তারা গাড়ি ছুটিয়ে দিল। গাড়ি যখন বাগনান পেরোলো, বৃদ্ধার তখন আর কোনো রকম সাড়া মিলছে না। গাড়ি জোরেই চলছে, বৃষ্টিতে রাস্তা সম্পূর্ণ ফাঁকা, সম্পূর্ণ শুনশান। উলুবেড়িয়ার কাছাকাছি গাড়ি যখন তাদের পৌঁছলো, চন্দন ও বৃদ্ধার নাতি দুজনেই একসঙ্গে দেখল কে যেন রাস্তার অন্ধকারের মধ্যে ঠিক মাঝখান দিয়ে হেঁটে চলেছে। দূর থেকে গাড়ির হর্ন বাজিয়ে চন্দন দেখল সে সরছে না, তাই বাধ্য হয়ে আরও একবার গাড়ি থামালো ড্রাইভার। জানালা দিয়ে মুখ বাড়িয়ে চন্দন চেঁচিয়ে বলল, আরে কালা নাকি, শুনতে পাচ্ছেন না? চন্দন দেখল তার কোনো প্রতিক্রিয়াই নেই। তখন বৃদ্ধার নাতি গাড়ি থেকে নেমে তার পিছনে গিয়ে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, এই যে শুনছেন, রাস্তা থেকে সরুন, আমার ঠাকুমা অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে। এখানে বলে রাখি, যিনি রাস্তায় হাঁটছিলেন তিনি পেছন দিক করে হাঁটছিলেন।
আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছিল সে খুবই বয়স্ক। 2-3 বার ডাকার পর এবার সেই মহিলা বলে উঠলেন, আমাকে বলছিস নরেন? নরেন ছিল বৃদ্ধার নাতির নাম। আমারও যে তাড়া আছে, কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? আমি কোথাও যাব না, আমায় ঘরে নিয়ে চল। এ কথা শুনে নরেনের তো যাই অবস্থা। একে অচেনা বৃদ্ধা, তার উপর সে নাম জানলো কি করে? এসব কি বলছে সে? চন্দন এবার কিছু একটা আন্দাজ করতে পেরে তাকে গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে ডাক দিল এবং বলল গাড়িতে ফিরে আসতে। সে গাড়ি চালায়, তার এরকমের অনেক অভিজ্ঞতা রয়েছে। নরেন আর দেরি করেনি, সে গাড়িতে তড়িঘড়ি ছুটে আসে। চন্দন কোনো রকমে বৃদ্ধার পাশ কাটিয়ে গাড়ি চালিয়ে দেয়। আর তখনই দুজনে লক্ষ্য করে গাড়ির যে বৃদ্ধা আর রাস্তার বৃদ্ধা দুজনেই কিন্তু হুবহু এক। তাদের কোনো কিছুতেই অমিল নেই। তাদের আর কিছু বুঝতে বাকি ছিল না। সে রাতে তাদের আর বৃদ্ধাকে নিয়ে কলকাতায় যাওয়া হয়নি। উলুবেড়িয়াতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক তাদের জানিয়ে দিল যে প্রায় 1.5 ঘন্টা আগে তাদের ঠাকুমা মারা গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি তোমাদের কেমন লাগলো জানিও। আর এই ধরনের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়। সবাই ভালো থাকবে। নমস্কার।